বলে নিচ্ছি, ঠিকমতো সময় পাচ্ছি না, সময়ের অভাবে ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না গো। পাস্তাটা যেহেতু খুব খুব ভোরে রান্না করেছি, এই কারণে কি বলতো, সিদ্ধ যখন করেছি পাস্তাটা তখন তোমাদের কাছে দেখাতে ভুলে গেছি। আর এদিকে দেখো পাস্তা রান্না করব, তার জন্য একটা ডিম, আলু সরু সরু করে কেটে, আলু গাজর কেটে নিয়ে এই দেখো কড়াইতে অল্প করে একটু সাদা তেল দিয়ে প্রথমে ডিমটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আবার কি বলতো ওই আলু গাজর কাটাগুলো সব ভেজে নিলাম। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু অল্প করে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি, বলতে ভুলে গেছিলাম তোমাদের। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। আমার ছেলে ঝাল খেতে খুব একটা পারে না, এই কারণে অল্প করে একটু ঝাল না দিলে ভালো লাগে বলো, তাই না? এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে পাস্তাটা, তারপরে দিয়ে এই যে সব পাস্তাগুলো ঢেলে দিচ্ছি, সিদ্ধ করা পাস্তা কিন্তু এগুলো। তো তারপরে দেখো, দেখতে থাকো তোমরা। তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো তো পাস্তাটা দেওয়ার পর কড়াইতে তারপর আবার একটু সবজিটার সাথে পাস্তাটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তো দেখো কেমন হয়েছে, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা কালারটা দেখেই বলবে কেমন হয়েছে। খুব খুব সকালের রান্না। এরপরে দেখো ওই পাস্তাটার মধ্যে আমি ডিমটা একটু দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল পাস্তা রান্না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছেলের জন্য বানিয়েছি দেখে ছেলে নিয়ে যাবে কাজে, তাই এই কারণে ছেলের টিফিন বক্সে আমি ভরে দিয়েছি। আর এদিকে দেখো ছেলেকে একটু সকালের জন্য মিষ্টি, ঘরে এই মিষ্টি ছিল, একটু মিষ্টি দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে।